হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ ইন ফ্রান্স। অন্য দিনের তুলনায় আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটি হবে কিভাবে একটি লেন্স পড়তে হয়, সেই লেন্সটি কীভাবে আমরা খুলবো আর কীভাবে সংরক্ষণ করব। তো চলো দেখে না যাক। সত্যি কথা বলতে গেলে 1 বছর আগে পর্যন্ত আমি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতাম না, কারণ আমার চোখে কোনো পাওয়ার নেই, আমার কোনো প্রয়োজন হতো না কন্ট্যাক্ট লেন্স। কিন্তু রিসেন্ট যখন ফ্যাশন এসেছে কন্ট্যাক্ট কালার্ড লেন্স, যেটা পরলে পরে লুকটা অনেকটাই ডিফারেন্ট লাগে, অনেকটা সুন্দর লাগে, তারপরে আমি চেষ্টা করলাম যে চলো ট্রাই করা যাক কালার লেন্স পরলে আমাকে বা কীরকম লাগবে দেখ। তো ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে কীভাবে আমি লেন্স পরবো, কীভাবে লেন্স আমি খুলবো আর কীভাবে সেটাকে সংরক্ষণ করব, বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে। তো আমার ক্ষেত্রে যেটা সব থেকে সহজ মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আই হোপ তোমরা সবাই সেটা পারবে। তার জন্য ওটা দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। সবার আগে কিন্তু মনে রাখা উচিত চোখ হচ্ছে আমাদের অ্যাসেট। যে কোনো লেন্স পরার আগে সে তার পাওয়ার হোক বা না হোক, আমাদের ভেবে নেওয়া উচিত যে লেন্সটা আমরা কোন ব্র্যান্ডের পরছি, এটা প্রিমিয়াম কোয়ালিটির কিনা। কারণ লেন্স পরলে অনেক সময় হয় কি চোখটা ড্রাই হয়ে যায়। তো যাদের লেন্সের ইরিটেশন হয় বা চোখের অন্য কোনো সমস্যা আছে, তাদের অবশ্যই ডক্টরকে কনসাল্ট করে তারপরেই লেন্স পরা উচিত। আর লেন্স পরার আগে অবশ্যই হাতটাকে কী করতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে যাতে অন্য কোনো ময়লা বা কিছু হাতে না থাকে। তো আজকে আমি যে কোম্পানির লেন্সটা ব্যবহার করব সেটি হচ্ছে TTDI। আমি এখান থেকে 3টে পেয়ার অফ লেন্সেস অর্ডার করেছিলাম। তো আমার পার্সেলটা ঠিক এরকমভাবে এসছে, একটা সুন্দর একটা লাভলি প্যাকেজিংয়ে, খুব কিউট একটা প্যাকেজিংয়ে এসছে। তো আমি কিন্তু ফার্স্টবার খুলবো তোমাদের সামনে, আমি কিন্তু এর আগে খুলিনি। তো লেটস সি কি আছে। ওয়াও, একটা কিউট স্টিকার রয়েছে, আইফেল টাওয়ারও রয়েছে, যেহেতু মনে হয় ফ্রান্সেরটা দিতে দেওয়ার জন্য। আর খুব সুন্দর একটা স্টিকার রয়েছে, একটা হ্যালো TTD লেখা। আর এই যে আমি 3টে পেয়ার অফ লেন্সেস অর্ডার করেছিলাম। হ্যাঁ, আমি 3টে পেয়ার অফ লেন্সেস অর্ডার করেছিলাম, তার সাথে একটা ফলস আইল্যাশও অর্ডার করেছিলাম, 3D আইল্যাশ, এটাও এসছে। আর যেগুলো অর্ডার করিনি দেখছি আমি, ওয়াও কি সুন্দর বাক্সগুলো। এইগুলো খুবই কার্যকর, কারণ লেন্স পরার পর সেটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু এরকম টাইপের লেন্স বক্সের খুব প্রয়োজন। এটা আলাদাভাবে আমার কিনতে হতো। তো ওরা আমাকে 3টে আলাদা পেয়ারের জন্য 3টেই বক্স দিয়েছে, খুবই কিউট বক্সগুলো। এখানে একটা স্টিকার আছে। আর এইগুলো কি, এইগুলো তো জিকরি করছে কিছু একটা, যাই হোক খুবই কিউট। ও ওয়াও, এটা এইগুলো দিয়েছে আয়না মতো। লেন্সে পরা যায়। তো আমি দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে করছি। তো এটা আয়না, ভালোই পরিষ্কার আয়নাটা, খুব কিউট আয়নাটা। এটা আমি ক্যারিও করতে পারবো। তো এই তো এটা ওরা ক্লেম করে যে এই লেন্সটি হচ্ছে 1 বছর পর্যন্ত আমি পড়তে পারবো। আর এটা সফট কন্ট্যাক্ট লেন্স। যেহেতু আমি লেন্সটি আজকে প্রথমবারের জন্য পড়ছি, তার জন্য আমার কোনো সলিউশনের প্রয়োজন হচ্ছে না, এটা অলরেডি স্টেরিলাইজড করা আছে। তো আমি হাতটা ধুয়ে হাতটাকে পুরো ড্রাই করে নিয়েছি। তো হাতটা আমার এখন ক্লিন হয়ে গেছে। এখন আমি লেন্সটা খুলছি। তো এটা এরকমভাবে আসে, অলরেডি স্টেরিলাইজড করা, সলিউশন দেওয়া। আমার কোনো সলিউশন দেওয়ার দরকার নেই। এটাকে দেখো, এটা হচ্ছে ডান চোখের জন্য আর এটা হচ্ছে বাঁ চোখের জন্য। ঠিক আছে, যে চোখের জন্য যেটা, সে চোখের জন্য সেটা কিন্তু পড়তে হবে। তো লেন্সটাকে একদম টিপ অফ দ্য ফিঙ্গার, যেটা তোমাদের সেকেন্ড ফিঙ্গার থাকে, তার টিপ অফ দ্য ফিঙ্গার নিয়ে অন্য হাত দিয়ে
ইভেন দুটো হাত দিয়ে তোমার দেখতে পাচ্ছ আমি কীভাবে নিয়েছি, দুটো আঙুল দিয়ে চোখটাকে বড় করে খোলার চেষ্টা করতে হবে। তারপর লেন্সটা ট্রাই করবে মনির ঠিক মাঝখানে দিতে, আর যদি মাঝখানে ইরিটেশন হয় একদম সাইডে প্লেস করার চেষ্টা করবে। ঠিক আছে, লেন্সটা প্রথমে একটু ইরিটেশন হবে, হ্যাঁ আমারও প্রথমবার যখন করেছিলাম হয়নি একবারে, তোমাদের 2-3বার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, লেন্স পড়লে পরে কিন্তু চোখ থেকে জল বেরোবে, এটা কিন্তু একদমই ন্যাচারাল। তোমাদেরও চোখ থেকে জল বেরোবে লেন্স পড়লে পরে, একটু ইরিটেশন হবে প্রথম একদম কয়েক সেকেন্ডের জন্য, 1-2 মিনিটের জন্য বলবো। হ্যাঁ, এখন যদি তোমরা লেন্স পরার পরে 1-2 ঘন্টা পরেও তোমাদের চোখ থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে, চোখটা লাল হয়ে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি তোমাদের সেক্ষেত্রে লেন্সটা খুলে ফেলতে হবে। ঠিক একইভাবে লেন্সটা আমি পরে ফেলেছি। তো আজকে যে লেন্সটি আমি পরেছি সেটার নাম হচ্ছে ইজিপ্ট ব্রাউন। লেন্সটা পরার পর আমার ভিশনে কোনো অসুবিধা হচ্ছে না, আর লেন্সটা খুব সফট লেন্স বলে আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, আমি বাইরে গেলে 5-6 ঘন্টা গেলে পরে আমি ঠিক বুঝতে পারবো যে লেন্সটা কতটা আমাকে সাপোর্ট করছে, কারণ এমনিও একটি লেন্স কিন্তু আমাদের 7-8 ঘন্টার বেশি দিনে পরা উচিত না। আর লেন্সটা এসে যখন আমি কিভাবে খুলবো সেটাই তোমাদের দেখাবো। লেন্স সবসময় লেন্স বক্সের মধ্যে সলিউশন দিয়েও কিন্তু রাখতে হবে। তো এটা এর সাথে একটা টুইজার দিয়েছে, ছোট্ট একটা টুইজার দিয়েছে, আর একটা লেন্স হোল্ডার বলবো লেন্সটাকে ধরার জন্য। আমি তো সব হাত দিয়েই করি, এটা দিয়ে করিনি, আমার ভয় লাগে, আমার মনে হয় যে চোখটা আঙুল দিয়েই বেটার হবে। তো এরকম দুটো বক্স দিয়েছে যেখানে লেফট আর রাইট লেখা আছে। তো ডান চোখের লেন্সটা ডান চোখের বাক্সতে খুলে রাখবো, আর বা চোখের লেন্সটা বা চোখের বাক্সতে খুলে রাখবো, একদম ইজি ব্যাপার। আমরা কি করব, প্রথমে সলিউশন নিয়ে নিয়েছি, তো সলিউশন নিয়ে ওই বক্সটাকে ফিল করবো পুরো সলিউশন দিয়ে। এবার কি করব, আমি ঠিক যেরকমভাবে লেন্সটাকে পড়ার সময় ধরেছিলাম চোখটা, ঠিক সেরকমভাবে দুটো আঙুল দিয়ে চোখটাকে বড় করে টেনে ধরবো। ঠিক আছে, তো তারপরে মিডল ফিঙ্গার দিয়ে, তোমাদের যে ফিঙ্গারের সুবিধা হয়, তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে সেকেন্ড ফিঙ্গারটাই আমার সুবিধা হবে। তো সেকেন্ড ফিঙ্গারটা একদম কী করবো, লেন্সটাকে একদম চোখের সাইডে কোণের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে আস্তে করে বুড়ো আঙুল দিয়ে আর সেকেন্ড ফিঙ্গারের সাহায্য দিয়ে আমি লেন্সটাকে খুলে ফেলবো। খুলে ফেলার পর ওই লেন্সটা সলিউশন ডুবিয়ে নিতে হবে। পারলে একবার লেন্সটা যদি অনেকক্ষণ, আমি এখানে পরিষ্কার করিনি এখন লেন্সটা, কারণ আমি তো বাইরে পরে নিয়ে তোমাদেরকে ডেমনস্ট্রেশন করার জন্য দেখানোর জন্য এটা আমি পড়েছিলাম, তার জন্য লেন্সটাকে আমি পরিষ্কার করিনি। কিন্তু যদি তুমি বাইরে পড়ো 5-6 ঘন্টার বেশি পড়ো, তাহলে লেন্সটাকে অবশ্যই সলিউশনে পরিষ্কার করে দেন লেন্সটাকে তোমরা কেস বক্সে রাখবে। হ্যাঁ, লেন্সের সলিউশন কিন্তু আমাদের এভরিডে চেঞ্জ করা উচিত। যদি কাজের কারণে নাও আমরা পারি, তাহলে কিন্তু একদিন বাদে একদিন অবশ্যই সলিউশনটা চেঞ্জ করতে হবে লেন্সটা ভালো রাখার জন্য। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। চলো এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে লেন্সটা অর্ডার করতে পারি। তো গুগলে গিয়ে TTDI এটা আমরা লিখবো, দেখবে চলে আসবে তাদের ওয়েবসাইটটা। ওখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইট খুলে যাবে। তো ওদের ওয়েবসাইটে নানা সময় নানা অফার চলতে থাকে। এখন নিউ ইয়ার উপলক্ষে 2টো কিনলে একটা ফ্রি বা 3টে কিনলে 2টো ফ্রি, এরকম অফার চলছিল। তো তোমরা যে যেখানে থাকো সেই হিসাবে কারেন্সি চুজ করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কত টাকা তোমাদের পড়ছে। তো 3টে লেন্স আমি চয়েস করে নিয়েছি। 3টে লেন্স চয়েস করার পর আমাদের পাওয়ারটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার চোখে কোনো পাওয়ার নেই, তো আমি 0 চয়েস করছি। কারো যদি মাইনাসে পাওয়ার থাকে সে মাইনাসে চয়েস করতে পারবে, কারো যদি প্লাসে পাওয়ার থাকে সে প্লাসে চয়েস করতে পারবে। তো করার পর আমি বাকেটের মধ্যে চলে এসেছি। এবার চেক আউট করবো। আমরা চেক আউট করতে পারি ব্যাঙ্ক কার্ডের সাহায্যে অথবা পেপ্যালের সাহায্যে, যেটা তোমাদের ইচ্ছা। তো চেক আউট অপশানে ক্লিক করলে ওদের একটা গিফট কার্ড অথবা প্রমোশন কোড ব্যবহার করার জন্য একটা জায়গা থাকবে। সেখানে যদি তোমরা অর্পিতা 2021 হ্যাশট্যাগের মধ্যে ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমার কোডটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে কপি করে পেস্ট করেও ব্যবহার করতে পারো, কোডটা ইউজ করতে পারো। আর মনে রাখবে, ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই হোক না কেন শিপিং ফ্রি। আর লেন্সটা আমরা 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবো। আর লেন্সের সাথে আমাদের যেরকম দেখিয়েছিলাম ভিডিওতে, লেন্স কেস বক্স, টুইজার, লেন্স হোল্ডার সবই ওরা ফ্রিতে দেবে। তো আমি আমার সেকেন্ড পেয়ার অফ লেন্সে ট্রাই করে একটু মেকআপ করেছিলাম। তো সেটার নাম ছিল হচ্ছে পোলার গ্রে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আমি কিন্তু TTDI এর ফলস আইল্যাশটাও ব্যবহার করেছি। সেটা খুবই লাইট ওয়েট, খুবই সুন্দর।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। তোমাদের অনেক অনেক ভালোবাসা দরকার আমাদের ছোট্ট চ্যানেলটার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টিল দেন, বাই বাই।